নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই প্রবাসী দিদির ডায়েরিতে হার্দিক স্বাগত। আসুন আপনাদের সবাইকে আজকে পড়ে শোনাই ক্যানবেরা ভ্রমণের ডায়েরির কয়েকটি পাতা। আমরা এবার ঠিক করলাম এপ্রিলের স্কুল হলিডেতে ক্যানবেরা ঘুরে আসি। ক্যানবেরা হলো অস্ট্রেলিয়ার ক্যাপিটাল, আর এই শহরটি এসিটি, যাকে বলে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে অবস্থিত। এই সুন্দর শহরটি আমাদের সিডনি থেকে গাড়ি করে মাত্র 2-2.5 ঘন্টার রাস্তা। তাই চলুন আপনাদের ঘুরিয়ে আনি ক্যানবেরার লেক বার্লি গ্রিফিন। এই লেক বার্লি গ্রিফিনটি হলো একটা আর্টিফিশিয়াল লেক, আর এটা সেন্টার অফ ক্যানবেরাতে। আর এই লেকটার পাশে গড়ে উঠেছে অস্ট্রেলিয়ার সব ইম্পর্টেন্ট ইনস্টিটিউট গুলো, ন্যাশনাল গ্যালারি, ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল লাইব্রেরি, আর তার একটু দূরে পার্লামেন্ট হাউস। আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম পার্কে অনেক মিউজিক চলছে। আর জানেন তো, ভেতরে গিয়ে দেখি একটা আফ্রিকান ফেস্টিভ্যাল হচ্ছে, যেখানে ওরা শোকেস করেছে ডিফারেন্ট আর্ট, কালচার আর আফ্রিকান মিউজিক। এখন এপ্রিল মাস, এখানে অটম, আর অটমে দেখুন চারিদিকের গাছগুলো কি সুন্দর রঙে ভরে উঠেছে, লাল, সবুজ, হলুদ। বিশেষ করে ম্যাপের লিভস গুলো দেখুন, বিদেশি গোল্ডেন লিফ গুলো মাটিতে পড়ে আছে, তার কি অসাধারণ দৃশ্য। এখন হচ্ছে অটম, মানে শরৎকাল। শরৎকাল ক্যানবেরাটা সত্যি খুব সুন্দর, আর ওয়েদারটাও খুবই সুন্দর, জাস্ট পারফেক্ট। খুব ঠান্ডাও না, খুব গরমও না। তবে ক্যানবেরাতে শীতকালে খুবই ঠান্ডা পড়ে। আর লেকটার চারিপাশে একটা আছে ওয়াকিং পাথ, লোকেরা হাঁটছে, কেউ অথবা কেউ সাইকেল চালাচ্ছে। আর এখানে জানেন তো, সাইকেল চালাতে গেলে কিন্তু হেলমেট লাগাতে হয়, হেলমেট না লাগালে পুলিশ ফাইন করে দেবে। আর এই লেকের মধ্যে জলের অনেক অ্যাডভেঞ্চারাস স্পোর্টস আছে, কেউ রোয়িং করতে পারে, কেউ সেলিং, কায়াকিং, প্যাডেল বোট, আরো অনেক কিছু। আর আমরা কিন্তু অত অ্যাডভেঞ্চারাস নই, আমাদের জন্য প্যাডেল বোটটাই যথেষ্ট। লেকের চারিপাশে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পার্ক আছে। আর এই লেকটার লেন্থ হচ্ছে 11 কিলোমিটার, আর উইডথ হচ্ছে 1.2 কিলোমিটার। তবে লেকটা ভারী গভীর। এই লেকটার ডেপথ হচ্ছে গিয়ে 59 ফিট, প্রায় 4-5 তলা বাড়ির সমান। আর এই লেকটা না আমাদের হোটেল থেকে একদমই কাছে, একদম হাঁটা পথ। লেকটার চারিদিকে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। আমরা কালকে যে রেস্টুরেন্টে খেতে ডিনার করতে এসেছিলাম, আজকে ভাবলাম আরেকবার সেই রেস্টুরেন্টে যাই, গিয়ে বসে একটু কফি খাই, আর একটু গান শুনি, আর একটুখানি রেস্টুরেন্টে বসে এই যে যারা ওয়াটার অ্যাক্টিভিটি করছে, এই দেখুন না, এই একজন ভদ্রলোক, উনি একটা ইলেকট্রিক বোট নিয়ে আপন মনে চালিয়ে যাচ্ছে, ভারী সুন্দর লাগছে দেখতে।
আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর যদি সত্যি ভালো লাগে তবে একটু সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী প্রবাসী দিদির ডায়েরিতে। ধন্যবাদ।